মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করা হবে, তাই হিন্দুরাও নাকি রাম মন্দির তৈরি করবে, এই ব্যাপারে কিছু বলুন। আরে শুধু মুর্শিদাবাদে কেন, যেখানে পারবে সেখানে রাম মন্দির তৈরি করো। কালকে আমি ছিলাম মুর্শিদাবাদে, আমার প্রোগ্রামে ওখানকার এমএলএ বাবু ছিলেন হুমায়ুন কবির, আমার বন্ধু মানুষ, আমাকে আব্বাকে আমার আব্বাজিকে ভালোবাসেন, অনেক প্রোগ্রামে থাকি। উনি বলেছেন আমি সম্পত্তি বেচেও 1 কোটি টাকা দেবো বাবরি মসজিদ করার জন্যে। আমি বলেছি আমি ইয়াসিন 20,000 টাকাও দেবো ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ বাবরি মসজিদ যখন বলেছেন হুমায়ুন কবির বাবু, বাবরি মসজিদ মুর্শিদাবাদে তৈরি হবে, দরকার পরে আমরা মালদা ডিস্ট্রিক্টেও একটা তৈরি করব। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। অত্যাচারী হবে, কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত সেই দিনে প্রকাশ পেয়েছে। দীর্ঘ 27 বছর দামেস্কের মসজিদে আজানও হয়নি, নামাজও হয়নি। বাশার আল আসাদ এই 24 সালে দুটো জালিম বাদশাকে আল্লাহ পতন ঘটিয়েছে। নাম্বার 1 হাসিনা, দেশ ছেড়ে পালাতে হয়েছে। আল্লাহ এত বড় কুদরতওয়ালা, ওই জন্যে একটা কথা এখানে ভালো করে শুনেলেন, যারা নেতা আছেন, যারা গ্রামের বিচার করেন, যাদেরকে আল্লাহ পদ দিয়েছে, ইজ্জত দিয়েছে, অপব্যবহার করবেন না, কার উপর অত্যাচার করবেন না, মাজলুমের উপর অত্যাচার করবেন না। যদি কোনো নেতা হয়, কোনো মন্ত্রী হয়, কেউ যদি গ্রামের দায়িত্ব পায়, কেউ যদি জেলার দায়িত্ব পায়, আর সে যদি মাজলুমের উপরে অত্যাচার করে, জেনে রেখে দিবেন তার মৃত্যু আর তার পতন অনিবার্য, তার বেজ্জতি অনিবার্য লেখা আছে। হাসিনা স্বপ্নেও ভাবতে পারেনি তার বাড়িতে ভাত রান্না হয়েছে, রাজহাঁসের মাংস রান্না হয়েছে, পাতি হাঁসের মাংস, ইলিশ মাছ, ভেটকি মাছ, পাবদা, খাবার সব রেডি। খেয়েছে কে? আন্দোলনকারীরা। 40 মিনিটের মধ্যে দেশ ছাড়তে হয়েছে। রাঁধা ভাত আল্লাহ খেতে দেয়নি, তার নাম হচ্ছে আল্লাহ। দেশ ছেড়ে পালাতে হয়েছে। বাশার আল আসাদ 1 লক্ষ কোটি টাকার সম্পত্তি ছেড়ে পালাতে হয়েছে সিরিয়া থেকে। পতন ঘটে গেছে। পালিয়েছে কোথায়? রাশিয়ায়, ভ্লাদিমির পুতিনের কাছে। কালকে রিপোর্ট প্রকাশ করেছে সিরিয়ার মিডিয়া। তার বাড়িতে শুনেলেন যারা কওমের মাল সম্পদ লুটে, আল্লাহ তাদের পতন পৃথিবীতে ঘটাবে। তার গ্যারেজে যে গাড়িগুলো আছে, 450 কোটি টাকার খালি গাড়ি আছে, 4 চাকা আর মোটরসাইকেল, 450 কোটি। 1 লক্ষ কোটির মালিক ভারতের মুদ্রায়। কার টাকা? একটাও তার ইনকাম করা বাপের টাকা নয়, সমস্ত রাজ্যের গরিবের মানুষের টাকা। আমি বলবো না সমাজদারও কে লিয়ে সারা কাফি হ্যায়। আমাকে যদি 24 ঘন্টার জন্য প্রধানমন্ত্রী করেন, কতগুলো মন্ত্রীর সম্পত্তি জব্দ হবে তা ঠিক না। কতগুলো চোর বসে আছে যারা কমের টাকা মেরে নিয়েছে। আপনি কি মনে করছেন কিয়ামতের দিনে এই যুগের বেশিরভাগ নেতারা ধরা পড়বে কমের মালকে ভক্ষণ করার কারণে? অন্যায়ভাবে মাল কেড়ে নিয়েছে, কমের মাল ভক্ষণ করেছে। সরকার দিচ্ছে, সরকার দিচ্ছে, বললে ঘর বানাও, গরিবকে 1,40,000। নেতার খবর চলে যাচ্ছে 10,000 পাঠিয়ে দিবি। ঠিক বললাম না ভুল বললাম? কে করে আমি জানি না, কিন্তু জেনে রেখে দিবেন, আল্লাহর কসম করে বলছি, তোমাকে দুনিয়াতেও ভোগ করতে হবে, আর পরকালে ওই এতিম আর গরিবের টাকা তোমাকে ফেরত দিতে হবে। এর বদলা তোমাকে দিতেই হবে। আল্লাহ হিফাজত করুক। বিসমিল্লাহ। ওই জন্যে প্রত্যেকটা মুসলমান ভাই নিয়ত করুন, আমরা হক পথে চলবো। জন্য বলুন ইনশাআল্লাহ। আপনি রাস্তায় যাচ্ছেন, 4টা মুসলিমদের যুবক বিড়ি খাচ্ছে, তাদেরকে নিষেধ করুন, এই বিড়ি কেন খাচ্ছিস, এগুলো খারাপ জিনিস, খাস না, ইসলামে নিষেধ আছে, খাবি না, আপনি নেকি পাবেন। 4টা মুসলিমদের ছেলে টাস খেলাচ্ছে, রাস্তা দিয়ে আপনি নামাজ পড়তে যাচ্ছেন, আপনি তাদেরকে দাওয়াত দেন, ভাই টাস খেলাচ্ছিস, নামাজের সময় হয়েছে। আপনি যাচ্ছেন, 5 জন বসে গল্প করছে চায়ের দোকানে, তাদেরকে বলুন, এই
নামাজের সময় হয়েছে, আজান হয়েছে, মসজিদের সামনে চায়ের দোকানে গল্প করছিস, চল না বাবা নামাজটা পড়ে নিবি, আপনি নেকি পাবেন। হকের দাওয়াত দেওয়া, এক জায়গায় বিচার হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন এটা অন্যায় বিচার হচ্ছে, আপনি প্রতিবাদ করে বললেন ভাই এটা অন্যায় হচ্ছে, এই প্রতিবাদ করার কারণে আপনি নেকি পাবেন। আমার ভাই অনুরোধ করে বলছি, প্রত্যেকটা ভাই নিয়ত করলেন আমরা দিনের উপরে প্রতিষ্ঠিত হব, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনারা যেদিকে আল্লাহ মাল দিয়েছে, তিনজন যদি হাত পাতে অবশ্যই হাতকে কোনোদিন আর ফেরাবেন না। এই তিনটে ব্যক্তি আমি কোরআন থেকে শোনাচ্ছি। নাম্বার 1, ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরিব যদি হাত পেতে দেয় তার হাতকে জীবনে ফিরিও না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে তার হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর মুসাফির যদি হাত পাতে তার হাতকে ফিরিও না। আমার ভাই, আপনি মসজিদ হোক, মাদ্রাসা হোক, গরিব হোক আর এতিম হোক, আপনি 10 টাকা দান করতে পারলে মনে মনে ভাববেন আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনেওয়ালা বানাওনি। এটা মনে মনে ভাবতে হবে আপনাকে, গরিবের হিমায়ত করা। আমি একদিন আমার বাজারে শুশুনি শাক, শেখ শুশুনি শাককে আপনাদের কি বলে বুঝে? শুশুনি শাক মাটিতে হয়, ওই ফুলের মতো, হ্যাঁ, ঘুম আসে খেলে, সরিষা নয়, শুশুনি বলি আমরা, মানে মাটিতে হয়, ভিজে মাঠে, পানিতে, ফুলদুবড়ি, হ্যাঁ। তো ওইটা খেলে একটু ঘুম আসে, কিন্তু শাকটা ডাল দিয়ে আমাদের রান্না করে অনেক মিষ্টি লাগে। তো যাই হোক, ওই শাকটা একজন ভদ্র মহিলা, গরিব মানুষ, মাঠ থেকে বেচারা সকালবেলায় গিয়ে বেচে বেচে তুলে এনে মার্কেটে বিক্রি করছে। তো আমি গেলাম, একজন মাস্টার মহাশয় শাকটা কিনছেন। তো সে কি করেছে, এরকম একটা করে চিকচিকিতে বেঁধে দিয়েছে। আমি বললাম কত গো? বললে বাবা 20 টাকা করে দাম। আমি বললাম আমাকে 2টো দেন। তো আমি 2টো দিলাম। সেই মাস্টার মহাশয় তাকে বলছে বাবা 10 টাকা করে হবে না মা? বলছে বাবা আমি এত কষ্ট করে নিয়ে এসছি, 10 টাকা বলছো বা তোমাদের তো টাকা আছে, আমি কষ্ট করে এনেছি। তো তার কাছে ছিল কটা? 6-7টা। আমি বললাম 30 টাকা করে দিচ্ছি, সবগুলো তুমি আমাকে দাও। সেই মাস্টারকে নিতে দিইনি, সে আমাকে বললে আমার উপরে জিদ করে নিলেন, তাকে আমি চিনি না, যদিও সে অমুসলিম। আমি বললাম আপনার মতো নির্বোধ লোক যে মাস্টারের চাকরিটা দিয়েছে, আপনি নিশ্চয়ই ঘুষ নিয়ে চাকরি নিয়েছেন। আপনি কি ডাক্তারের কাছে ঢুকে আপনি বলতে পারবেন স্যার 500 টাকা ফি কেন 100 টাকা কমলেন? আপনি আগে দিয়ে দিবেন। এই মানুষটা পেটের জন্যে ভোরের বেলায় পেরিয়ে 3-4 ঘন্টা মাঠে হাতে করে কোমরটাকে নুয়ে তুলে নিয়ে এসে আপনার কাছে পৌঁছে দিচ্ছে, আর শুকর আদায় করা বাদ দিয়ে আপনি ওটা 10 টাকাই চাইছেন? তাকে তো 10 টাকা বেশি দেওয়া দরকার। আমাকে বললে আপনি কতদূর পড়াশোনা করেছেন? আমি বললাম আমি যা পড়াশোনা করেছি তোমার জুতো বোয়াবার যোগ্যতা আমার নাই। তুমি যাও, মার্কেটে একটু দাপট আছে, ওই জন্য কিছু বলতে পারেন। চলো, সবগুলো নিয়ে গেলাম। এই হিমায়ত করা, যারা একটা গরিব মানুষ যদি ফল বিক্রি করে, সবজি বিক্রি করে, সেখানে যারা দাম করে তারা হচ্ছে মূর্খ। তুমি ডাক্তারের কাছে গিয়ে, ওষুধ দোকানে গিয়ে দাম দর করতে পারো না। 500 টাকা ওষুধের দাম বললে পেটের জন্য আর শরীরের জন্য নিয়ে নাও, অথচ একটা গরিব মানুষ তোমার মুখের সামনে মাঠ থেকে তুলে ধানগুলো চাল পৌঁছে দিচ্ছে। একটা গরিব মানুষ সবজি চাষ করে তোমার কাছে মূলো শাক, পালং শাক পৌঁছাচ্ছে, তাকে তুমি 10 টাকা দিতে পারো না। কত দুর্ভাগ্য। যেমন আমার ভাই, ওই জন্যে আমি মুসাফির মানুষ। আপনারা অনেক দিয়েছেন মসজিদের জন্যে। আচ্ছা বলুন তো, কোরআনে পারা কটা আছে বাবা? 30টা। আচ্ছা 500 করে টাকা, আমি বলবো 15 জন আমার হাতে দিয়ে যান। যদি পয়সা না থাকে ফোন পেতে দিয়ে যান, কালকে দিবেন পরশু। আমি 15 জন চাই, মুসাফির মানুষ। 340 কিলোমিটার এসছি, 39 কিলোমিটার। আমি দোয়া করব আপনাদের জন্য, খাস করে কে কে আছে আমার ভাই। মাত্র 500 করে বলেছি, 500 করে 15 জন কে কে আছেন? আল্লাহ টাকা দিয়েছেন, মাত্র 500 করে। আমার সঙ্গে মোলাকাত করে যাবেন,
500 করে টাকা দিয়ে যান এই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য। হাদিসে আছে জাকিরা, মানুষ কানবে কিয়ামতের দিনে, গচ্ছিত সম্পদ। জাযাকাল্লাহ। আসুন ভাই, 500 টাকা নগদ আর 5000 টাকা বাকি। মাশাআল্লাহ, 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। আল্লাহ 5000 টাকা বাকি। আল্লাহ হায়াতে বরকত দেখ। আসুন ভাই, মাশাআল্লাহ। 2 জন, 3 জন, মাশাআল্লাহ 4 জন। আসুন ভাই, 5 জন আমার ভাই আসুন। জাযাকাল্লাহ। 6 জন। যারা ভাবছেন মসজিদগুলো ভেঙে দিয়ে আল্লাহকে মিটিয়ে দেবো, ইসলামকে মিটিয়ে দেবো, আল্লাহর কসম না, পারবে না। সব ভারতের মসজিদগুলো ভেঙে দাও, কিন্তু আল্লাহর কসম আমাদের দিল আর দিমাগ থেকে আল্লাহ এবং রসুলের মহাব্বত তুমি মিটাতে পারবে না। বড় কষ্ট লাগে আজকে, দেখে অবাক লাগছে মিডিয়া দেখে। ভারতের কিছু মিডিয়া আছে, খাস করে মুসলিম দিকে অনুরোধ করছি, রিপাবলিক টিভি কেউ দেখবেন না। এ হচ্ছে ইসলামের 1 নম্বর, ভারতের এই 1 নম্বর দুশ্মন কোরআনের এই রিপাবলিক টিভি। তাতে বাংলার হোক আর উর্দু ভাষী হোক আর হিন্দি ভাষী হোক, এ হচ্ছে ইসলামের সব থেকে বড় দুশ্মন। এরা প্রতিনিয়ত দেখাচ্ছে ইসলামের বিরুদ্ধে এজেন্ডা চালাচ্ছে, প্রতিনিয়ত। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। এদের কাজটাই হচ্ছে এটা, মুসলিম দিকে সন্ত্রাসবাদ বলছে, অথচ মসজিদ ভাঙছে অন্যজন। মুসলমানকে সন্ত্রাসবাদ বলা হচ্ছে, অথচ একটা মুসলমানের কাছে কিচ্ছু পাইনি, মোবাইল পেয়েছে, সন্ত্রাসবাদ। কিন্তু বড় কষ্ট লাগে, আপনার এই উড়িষ্যা রাজ্যে, উড়িষ্যায় একজন স্বাস্থ্যমন্ত্রীর বডিগার্ড এসআই তাকে গুলি করে হত্যা করেছে। মুসলমান যদি সন্ত্রাসবাদ হয়, নেতাজিকে, গান্ধীজিকে যেনারা হত্যা করেছিল সে কি মুসলমান ছিল? ইন্দিরা গান্ধীকে যে হত্যা করেছিল সে কি মুসলমান ছিল? রাজীব গান্ধীকে যে হত্যা করেছিল সে কি মুসলমান ছিল? দিল্লির সড়কে রাস্তায় শিখ দিকে যারা কেটেছিল তারা কি মুসলিম ছিল? আমার ভাই, ইসলাম টেররিজমকে সাপোর্ট করে না, ইসলামের সন্ত্রাসবাদকে সাপোর্ট করি না। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, আমরা শান্তির বার্তা দিই। লাস্টে আমি আপনাদেরকে একটা কোরআন শোনাই, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে। তাদের দেবদেবীকে গালি দিও না, তাদের ধর্মকে গালি দিও না। অজ্ঞাত অবস্থায় সে আল্লাহকে গালি দিয়ে বসবে, অজ্ঞাত অবস্থায় সে আল্লাহকে গালি দিয়ে বসবে, ক্ষতিটা তোমার হবে। আপনি শিরক বুঝান, আপনি বেদাত বুঝান, আল্লাহ যে এক এবং অদ্বিতীয় এটা মানুষকে বুঝান। আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানা এটা শিরক এবং পাপ, এবং কোন ইসলামিক যুক্তি এবং দুনিয়াবি যুক্তিতেও আল্লাহ ব্যতীত অপরকে উপাস্য মানার কোন রাস্তা নেই। এটা আপনি বুঝাতে পারেন, কিন্তু কারো দেবদেবীকে গালি দিতে পাবেন না, কারো ধর্মকে গালি দিতে পাবেন না। এটা কোরআন, আল্লাহ নিষেধ করলেন স্পষ্ট। এটা আমরা ডাইরেক্ট বলি আমার ধর্মের মানুষকে। কিন্তু কষ্ট লাগে, ভারতবর্ষে একটা কোথাও দেখাতে পারবেন না কোন মুসলিম এক কাছে জড়ো হয়ে কোন একজন হিন্দু ভাইয়ের কলার ধরে বলেছে যে শোনো, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর বলো। জীবনে একটা পুরুষ এই হারামখোরের আওলাদ মিডিয়াওয়ালারা দিতে পারবে না। চ্যালেঞ্জ দিলাম, রিপাবলিক টিভি, রিপাবলিক বাংলা টিভি, আজ তাক, এবিপি আনন্দ, যতগুলো নিউজ 18 বাংলা, তোমাদের কিয়ামতের সকাল পর্যন্ত সময় রইল। একটা প্রুফ দাও যে মুসলিমরা কলার ধরে বলেছে, জোরে বলেছে আল্লাহু আকবার বল, একটা ক্লিপ দাও বার করে, আর আমি তোমাকে দেখিয়ে দেবো 100টা ক্লিপ, 1000টা দেখিয়ে দেবো ভারতবর্ষে মব লিঞ্চিং হয়েছে ধর্মের নামে। মুসলমানের কলার ধরে বলা হয়েছে জয় শ্রীরাম বল, দাড়ি ধরে মার্ডার করা হয়েছে জয় শ্রীরামের নাম নিয়ে। আরে গোবর ভক্ত, অন্ধ ভক্ত,
कान खुलकर सुन लो, तुम्हें देखकर तो श्री राम जी को भी शर्म आ रही है कि मेरे नाम लेके लोगों को हत्या कर रहा। श्री राम जी नाम लिए তোমরা বলছো। আরে গোটা পৃথিবী জানে, পৃথিবীর একটা দেশের কোন মিডিয়া, কোন বৃদ্ধ লোক কেউ প্রমাণ দিতে পারবে না যে মন্দির ভেঙে বাবরি মসজিদ হয়েছে, কিন্তু গোটা পৃথিবী দাঁড়িয়ে দেখেছে মসজিদ ভেঙে দিয়ে মন্দির তৈরি করা হয়েছে। এটা গোটা পৃথিবী দেখেছে। যারা শিক্ষিত আছেন তারা সুপ্রিম কোর্টের জাজমেন্টটা পড়ে নেবেন। সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে, আমাদের কাছে কোনো প্রুফ নাই যে এখানে মন্দির ছিল, কিন্তু আমাদের কাছে প্রুফ আছে মসজিদটা ভেঙে গুড়ি দিয়ে মন্দির তৈরি করা হয়েছে। এটা প্রুফ। আমরা যতদিন বাঁচবো ততদিন বলবো, কিছুই করতে পারবে না। আজকে কষ্ট লাগে, বোম্বেতে কুরবানির সময় একজন দাড়িওয়ালা চাচা খাসির মাংস ডিব্বা করে লোকাল ট্রেনে যাচ্ছে তার মেয়ের বাড়ি, তাকে খালি থাপ্পড় মেরেছে গালেতে, গরুর মাংস বলে থাপ্পড় মেরে চোখ লাল করে দিয়েছে। अरे सुन लो, ग्रुप में शिकार सुअर करता है और अकेले शिकार शेर करता है। अगर हिम्मत है तो अकेला शिकार कर, आकर सुअर के ढूंढ में शिकार करता है। একটা বৃদ্ধ লোককে মেরে সে বলছে আমি ধর্মকে বাজাবো। যদি হিম্মত থাকে একা আয়, এসে ফেস টু ফেস হ্যান্ড টু হ্যান্ড মুলাকাত কর, দেখি তুই কত মায়ের দুধ খেয়েছিস। ট্রেনে একা কেউ কি পেলে তাকে মার্ডার করে দিলে 10 জন মিলে, এটা মারদানগি নয়। সুअरরা গ্রুপে শিকার করে, কুত্তা গ্রুপে শিকার করে, কিন্তু শের একেলা। বড় কষ্ট লাগে। এইরকম কতগুলো মব লিঞ্চিং হয়েছে দেখেছে। মালদা ডিস্ট্রিক্টের দুটো ছেলে গরুর গোশের নাম করে হরিয়ানায় মার্ডার করে দেওয়া হলো কিছুদিন আগে, এখনো 2 মাস হয়নি, মার্ডার হয়ে গেল। আজও পর্যন্ত তাদের ঘরে বুলডোজার চলেছে? চলেনি। এই কুত্তা মিডিয়ারা প্রকাশ করতে পারেনি। সংসদে যারা হামলা করেছিল, যে ছেলেগুলো পার্লামেন্টে ঢুকে যারা হামলা চালিয়েছে সংসদে, তারা কোনো মুসলিম ছিল না, 3 জন ছিল, 3 জনই হিন্দু। কেসটাকে দাবি দেওয়া হলো। এরা বাংলাদেশের মন্দির ভাঙা দেখাতে পাচ্ছে, এরা সিরিয়ার যুদ্ধ দেখাতে পাচ্ছে, ফিলিস্তিন গাজা দেখাতে পাচ্ছে, ইউক্রেন দেখাতে পাচ্ছে, রুবিকা লিয়াকতের মতো হারামের আওলাদ। মণিপুর দেখাতে পারেনি। মণিপুরে মা দিকে ন্যাংটো করে ঘুরানো হচ্ছে নারীকে, এরা মণিপুর দেখাতে পারেনি। কেন? तुम लोग तो पले हुए कुत्ती हो। आज हिंदुस्तान के मीडिया कुत्ता बन चुका है, राजनैतिक दलों का कुत्ता। तुम लोगों की गले में कुत्ते के पट्टा डाल दिया। इसीलिए आज हिंदुस्तान में किसी मुसलमान से खतरा नहीं, किसी हिंदू से खतरा नहीं, किसी सिख और ईसाई से खतरा नहीं। अगर हिंदुस्तान में सबसे ज्यादा खतरा है तो इलेक्ट्रिक मीडिया है, जो दंगा फैलाने का काम कर रही है। पूरे हिंदुस्तान में हिंदू और मुसलमान 24 घंटा ये मीडिया वाले कर रहा है और जहर डाल रहा है लोगों की जहनों पर। मैं कोर्ट से अपील करता हूं, हिंदुस्तान के कोर्ट से, सुप्रीम कोर्ट से, इन सारे चैनलों को बैन करनी चाहिए। अगर हिंदुस्तान में अमन अमान और चैन और सुकून चाहते हो, अगर कोई चाह रहा है कि हम मस्जिद को तोड़ेंगे, दंगा फसाद करेंगे, तो याद रखना कहीं पर आग लगता है, आग अगर लग जाए तो अकेला वो नहीं जलता है, पूरा लपेट में ले लेता है। तुम अगर हमें आग लगाओगे तो खुद अपने आग से जल जाओगे। कोई अगर कुआं खोदता है तो अपने लिए कुआं खोद रहा है, याद रखना। मेरे भाई मुसलमान दिके আমি বলবো, সবাই ইমানের উপরে টিকবো। জোরে বলুন ইনশাআল্লাহ।
मुर्शिदाबादे को के सबक सुनालाम, बोले पूरे के पूरे गलत है, फिर शुरुआत से पढ़ो। আমাকে খালি সূরা ফাতিহাটা 3 মাস পড়িয়েছি। তো আমার 2 মাস হওয়ার পরে আমার মনে মনে হলো দূর আর পড়বই না, পালিয়ে যাব। এই একটা সূরা 3 মাস পড়ে কেউ শুদ্ধ হয়ে গেছে। কিন্তু বিশ্বাস করুন, আজকে ওই 3 মাস সূরা ফাতিহাটা পড়ার ফায়দা আজকে বুঝতে পারছি। আমাকে যদি কেউ কাবা ঘরে দাঁড় করিয়ে দেয়, আল্লাহর কৃপায় নামাজ পড়িয়ে দেবো, অসুবিধা হবে না। সূরা ভুল যাওয়া, সূরা চুকে যাওয়া এইসবের ভয় নেই, কোনো ভয় নেই। আমি গুজরাটে লখনৌ যখন ইরফানিয়ায় কিরাত পড়তাম, দরগায়ে হায়দারবাগ মসজিদে আমি 2টো টাইম ইমামতি করতাম, এশা আর ফজর। কোনো দিন মগরিব। আমার কারি সাহেব উস্তাদ আসতেন না, আমাকে বলতো ভাই তুম পড়া দে না, আমি পড়াতাম। তো আমার পেছনে একজন বিখ্যাত কারি, যিনি পাকিস্তানে পর্যন্ত পড়তে গিয়েছে কম্পিটিশনে, কারি ওয়াসিম, লখনৌ ইরফানিয়া। ওনার সামনে ভারতবর্ষের যে সে কারি বসে কোরআন পড়তে পারবে না। তো আমি একদিন নামাজ পড়িয়েছিলাম, আমি এত শুদ্ধ কোরআন পড়ি, তারপরেও বলেছিল আচ্ছা সে কিতাব দেখ লেনা, कहीं कहीं पर मखारिज का गलती है तुम्हारी। আমাকে ভয় লেগেছিল ওনার সামনে নামাজ পড়াতে, এত সুন্দর করে পড়ালাম। আমাদের দেশে নামাজ হয় পাইকিরি, পাইকিরি নামাজ। সমাজের অবস্থা বলি, আলেম না চিনার কারণে, ইলম না বুঝার কারণে, ইলমের কদর না জানার কারণে আমাদের দেশের লোক পাইকিরি মুয়াজ্জিন খুঁজে বেড়ায়। আমি একটা জলসাই বলেছি, এরা যদি 10 টাকার মুয়াজ্জিন পায় তা 20 টাকার মালে যাবে না। কথাটা বুঝতে পারেননি? আমাদের সমাজের লোক মুয়াজ্জিন কি গ্রামের চাচা, বেচারা আর কাজ করতে পারে না, বলে চাচা তুমি তো আর কাজ করতে পারো না, তা আমাদের মসজিদে থাকো, তুমি ঝাড়ু ফাড়ু লাগাবে আর 3 টাইম খানা খাবে, দুপুরে রাত্রে সকালে চা বিস্কুট, আর মসজিদে ঝাড়ু লাগাবে, আর 5 ওয়াক্তের নামাজে তুমি আজান দিবে, বেতন দিতে পারবো না। চাচা দেখলে এই বয়সে আমি যাব কোথায়, কাজও করতে পারবো না, এ পেটে ভাতে মালি ঠিক আছে। এই পেটে ভাতে মুয়াজ্জিন হওয়ার কারণে লখনৌ ইরফানিয়ায় যেদিনে মাদ্রাসা শুরু হয়, মাদ্রাসার মুয়াজ্জিন হবার জন্য ইন্টারভিউ শুরু হয়। কার গলা সুন্দর, কে শুদ্ধ আজান দিচ্ছে, সেই ছেলেটাই আজান দিবে। আমি যে বছরে কিরাত পড়ি ইরফানিয়ায়, ধুলিয়ানের একটা ছেলে চান্স পেয়েছিল আজান দিবার, সে আজান দিত। তো আমার মনে পড়ে মারাত্মক গলা, মাঝে মাঝে অনেক লোকরা তার আজান শুনতে আসতো ইরফানিয়ায়, এত সুন্দর আজান দিত, আল্লাহ এত ভালো গলা দিয়েছিল। আর আমাদের দেশে চাচা আজান দিলে গায়ে ফেরেস্তা থাকে না। কেন? এটা তো পেটে ভাতে, পয়সা লাগে না, বিনা পয়সায় সুন্দর হয়েছে, আর টাকা লাগবে না আমাকে মুয়াজ্জিনের। চাচা আজান দিচ্ছে এসার সময়, আল্লাহু আকবার, আল্লাহ বুঝে করো। আর এরকম আলেম সভাপতি সাহেবের মতো শেখ যদি আসে, ইনি মনে মনে ভাববেন গায়ে আচ্ছা মুয়াজ্জিন রেখেছে এরা। কথাটা বুঝতে পারেননি? আর একটা যদি পয়সা দিয়ে রাখেন যে আজান যেন শুদ্ধ হয়, আপনাকে 5000 বেতন দেব, 5000-এ মুয়াজ্জিনের আজান হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা বুঝতে পারেননি? ফজরের সময় চাচা আজান দিচ্ছে, আসসালাতু খায়রান মিনাল, যার নাম খয়রন, সে মনে মনে করছে আল্লাহ এত রাতে আমাকে কি ডাকছে, ঘুম থেকে উঠে গেছে। ওই বিনা পয়সার চাচা মুয়াজ্জিন হলে এইরকমই হবে। কিছু কিছু লোক, সেদিন আমাকে একটা লোক বলছে আপনি ইনসুলেট করছেন। আপনি ইনসুলেট তোমাকে করি নাই, মসজিদ কমিটিকে করছি।
যারা নামাজের আর কোরআনের এহতেরাম বুঝেনি, যারা নামাজের কিমত বুঝেনি, আল্লাহর ঘরের ইজ্জত বুঝেনি, একটা মেয়ের বিয়ে ঠিক করলে যদি ঠিক করে আমার মেয়ের বিয়ে দেবো, 50 বার 50টা লোক দিয়ে খোঁজ নিচ্ছে ছেলের বাপ কেমন, ছেলের পরিবার কেমন, ছেলে কামাই কিনা, ঠিক কিনা কথা বলেন। একটা মেয়ের বিয়ে দিবেন, এতবার খোঁজ নিবেন, আর একটা ইমামকে রাখবেন, একটা মুয়াজ্জিনকে রাখবেন, তার ইলম কালাম আছে কিনা এটা খোঁজ নিবেন না। এইটাই দুঃখের। আজকে এই পশ্চিম বাংলায় এই স্টেজগুলো মূর্খরা পাওয়ার কারণে আজ সমাজ গুমরাহ। এলেম নাই, কোরআন হাদিসের জ্ঞান নেই, ইবারত পড়ার ক্ষমতা নেই, মুখস্থ করে বক্তা হয়েছে, সমাজ তাদেরকে ডাকছে, ডেকে তাদের কাছ থেকে দিন শিকার চেষ্টা করছে। আজকে অবস্থাটা ওইটাই। আমি মুর্শিদাবাদে এক জায়গায় বললাম, আপনাদের এই জলসার স্টেজের কাগজটা হচ্ছে কিয়ামতের আলামত। বললে কেন? মাদ্রাসার জলসা। একটা মূর্খ যে জীবনে মাদ্রাসায় মুখ দেখেনি, একটা ইবারত পড়তে পারবে না, আরবি কোরআন শুদ্ধ পড়তে পারবে না, সে হচ্ছে প্রধান বক্তা, আর যতগুলো মৌলবি আছে তারা সব নিচেই। আমি বললাম এটা কিয়ামতের আলামত, অন্য কিচ্ছু নয়। আলেমরা বস থাকবে আর মূর্খরা সমাজকে দিন বুঝাবে। আলেম প্রতিবাদ করলে স্টেজে সেই আলেমকে লোক অপমান করতে চাইবে। জেনে রেখে দিবেন, সমাজ যখন এই আলেমের কদর করবে না, আল্লাহ ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে দুনিয়া থেকে তুলে দিবেন। এটা কিয়ামতের আলামত। আর মানুষ এমন লোকের কাছ থেকে দিন শিখবে, তার নিজস্ব দিন থাকবে না, সে লোককে যে দিনটা বুঝাবে গুমরাহি ছাড়া আর কিছু নয়, অন্য কিচ্ছু নয়। বড় কষ্ট লাগে। সেদিনে আমি মুর্শিদাবাদে একটা বক্তাকে ধরেছিলাম, স্টেজে চেপে বলে দিলে, ভাই, যে মানুষ সিগারেট বিড়ি একবার জীবনে গুটখা খাবে, জীবনে আর কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। আমি তাকে গিয়ে ধরলাম স্টেজে। সভাপতি সাহেব আমাকে এসে মসজিদে বলে গেল, মলি সাহেব আমি বললে এলাকার লোক ঝামেলা করবে, আপনি বলুন। আমি গিয়ে ধরলাম, কোথায় পেলে এটা? সে বলছে এগুলো খাওয়া চলবে না। আমার খাওয়া না চললে, একটা মানুষ জীবনে পাপ করেছে না জেনে, ইস্তেগফার করলে আল্লাহ ক্ষমা করবেন না, করবেন না। যে লোকটা ফিরে আসবে ক্ষমা করবে না, করবে না, অবশ্যই ক্ষমা করবে। আমি তাকে বললাম, তুমি খোঁজ লাও, তোমার বাপ আর দাদু বিড়ি খেয়েই জিন্দেগি ভর মারা গেছে, তাদের লেগে ফতোয়াটা কি দিবে বলো? মাসলা এখানে দুটো, একটা লোক জেনে শুনে পাপ করছে, আর একটা না জেনে পাপ করেছে। এই লোকটা যে না জেনে পাপ করেছে, সে ইস্তেগফার করলে, সে যদি পাহাড়ের মতো পাপ করে, আল্লাহ ক্ষমা করবে। এটা কোরআন, সূরা ফুরকান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যারা তওবা করার মতো তওবা করবে, ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, আমি আল্লাহ তার বিগত জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে অতটাই নেকি দান করব। আপনি নেকি পেয়ে যাবেন ফিরে এলে। আশ্চর্য লাগে, আমাদের সমাজের লোক নামাজ কেন পড়ে না, রোজা কেন রাখে না, আমাদের মা বোনরা পরিবর্তন নাই কেন? তার কারণ হচ্ছে এই জলসা। যদি বলেন কেন, মারাত্মক কারণ জলসা। আমাদের সমাজে একটা নিয়ম উঠেছে, আমিও মাদ্রাসায় আমি আদায় করি, আমিও জলসায় মানুষের কাছে টাকা চাই, কিন্তু আশ্চর্যের বিষয়, আমরা ভেবেছি জলসায় 10-20 হাজার টাকা দে, আর বক্তা একদম জান্নাতে নিয়ে গিয়ে ঢুকিয়ে রেখে দিয়ে চলে এলো, তাই না? আহারে বান্দারে, কোথায় বসেছিল, তাড়াতাড়ি ছুটে এসে 1000 দিল, এরপর তাকে জান্নাতুল ফিরদৌসে ঢুকিয়ে পালঙ্গে শুইয়ে রেখে দিয়ে চলে এলো। এবার একে জিজ্ঞেস করো, হ্যাঁ আপনি মলি সাহেব, হুজুর আপনি আগে বুঝাতে পারলেন না,
রোজগার হবে, দান করবেন মসজিদে হালাল টাকা, আপনি ইনকাম করবেন হালাল, রুজি হবে হালাল, তবে আপনার দোয়া কবুল হবে, তবে আপনি আপনার কামায়ে বরকত পাবেন, নাহলে বরকত পাবেন না। আপনারা তাকিয়ে দেখুন আমাদের মৌলবীদের কি আছে, কিছুই নাই। মসজিদে 60,000 বেতন, 5,000 বেতন, আর মাদ্রাসায় 10,000 বেতন, তারপরেও আল্লাহ অভাব দেয়নি।